নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন সকাল 9টা বাজে। আজকে সকাল সকাল ছানা খাচ্ছি ব্রেকফাস্টে। কি সুন্দর ছানাটা জমেছে দেখুন। আর সকাল সকাল বাবা অফিসে গিয়েছিল, আজকে রুটি আর বেগুন ভাজা রান্না করেছে মা, তাই খেয়ে নিচ্ছি। এটাও খেতে দারুণ লাগে কিন্তু বলুন। আজকে বাবা সকাল সকাল বাজার থেকে শাটি মাছ, পুঁটি মাছ আর এই ছোট মাছগুলো নিয়ে এসেছে। দেখুন কত টাটকা পেয়েছে। আর আমার ঠাকুমা বসে বসে সুন্দর করে বেচে দিয়েছে সব মাছগুলোকে। আর এদিকে মা মাছগুলো ভাজা করছে। আজকে সকাল সকালই রান্না করে দিচ্ছি। বেশিক্ষণ রাখলে না এই মাছগুলো আবার একটু সরা লেগে যাবে, তাই টাটকা থাকতেই ভেজে রেখে দিচ্ছি। রয়েছে মাছ ভাজাগুলো দেখুন। ছোট মাছগুলো অনেকগুলো ছিল তো, তাই একসাথে ভাজে নিন। মা দুবার করে ভেজে নিচ্ছে। একসাথে ভাজলে না মাছগুলো বেশি ভাজা হয় না, আর তেল খুব লাগে জানেন এই মাছগুলো ভাজতে, তাই দুবার করেই ভেজে নিচ্ছে। খেতে যা অসাধারণ লাগে এই মাছগুলো, একদম কড়কড়া মুচমুচে করে ভেজেছে দেখুন। আর এদিকে মা ছোটো ছোটো করে আলুগুলো কেটে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, তারপরে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মেখে রেখেছিল। তারপরে এটা একটু কালো জিরা ফোড়ন দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছে। এটা হোক আস্তে আস্তে। চলুন আপনাদের বাগানটা দেখায় আনি। এই কাগজ ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটে আছে, কি অপূর্ব সুন্দর লাগছে না? পুরো গাছ ভর্তি ফুল ফুটে আছে, পাতা দেখা যাচ্ছে না দেখুন। কি দারুণ লাগছে দেখতে। এটা কি সুন্দর ফুটেছে দেখুন, কত ফুল দিয়েছে আজকে, কি দারুণ লাগছে। পুরো গাছ ভর্তি ফুল ফুটে আছে। এদিকেও কি সুন্দর ফুটেছে দেখছেন। আর কি মিষ্টি হাওয়া দিচ্ছে। ঠান্ডা নেই তো, একদমই কমে গেছে ঠান্ডাটা, খুবই একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর গাছটা দেখুন নাচছে। আহা কি সুন্দর লাগছে। এই যে এখানেও আছে দেখুন, কি সুন্দর ফুটে আছে, কি সুন্দর গন্ধ। আর এইদিকে দেখুন, দেখছেন গাছ ভর্তি করি এসেছে। এই দেখেন গাছে কিন্তু পাতা নাই, করি দিয়ে ভর্তি। আর এক দুইটা ফুটেওছে, কি সুন্দর লাগছে দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে দেখে। কড়িতে ভর্তি, দেখেছেন প্রত্যেকটা ডালেই কড়ি দিয়ে ভর্তি। আর এখানে একটা ছোট্ট মতন কারি পাতার গাছ আছে। এই গাছেও ফল এসেছে, ফল না ফুল আমি ঠিক জানি না, কিন্তু এসেছে দেখুন কত। বেশি বড় না গাছটা, এই যে ছোট্ট টবের মধ্যে লাগানো। মাঝে মাঝে মা কারি পাতার বড়া করে, ওটা খুব সুন্দর লাগে খেতে। অনেকগুলো ফুল দিয়েছে আজকে, ছোট্ট মতন হয়ে গেছে। সাইজগুলো না ছোট্ট হয়ে গেছে। ঠান্ডার দিনের ফুলের সাইজগুলো জানি না কেন ছোট ছোট হয়ে যায়। কি দারুণ লাগছে না দেখতে। জবা গাছে ফুল দিয়েছে দেখুন, এখানে একটা, এদিকে একটা, ওই যে একটা ফুটে আছে ওখানে। আর এই যে একটা। কি করছো বাবা, কি করছো তুমি? এই ছলাই কাটি ধরে না, চলো ওদিকে, চলো ওদিকে চলো। বাহ, আমাদের বাড়ির ছাদ থেকে এই পিছন দিকটায় দেখুন কত গাছ লাগানো আছে, কি দারুণ লাগে না দেখতে। সবার বাড়িতে কত গাছ এদিকে, বাকি বিল্ডিংগুলোতে নাই, কিন্তু এদিকটা দেখতে আমার খুব অসাধারণ লাগে।
এই কাগজ ফুলের গাছ তা থেকে নয়, তো পুরা গাছে চোখই ফুলে সরানো ভর্তি। যাচ্ছে ছোট্ট না। মতন একটা গাছ, কি দারুণ ফুটে আছে। ফুলগুলো দেখো, চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন একটা গোলাপ ফুলও ফুটেছে, কি সুন্দর ফুটে আছে, একটাই ফুটেছে আর বেশি নাই। আর গন্ধটাও খুব অসাধারণ জানেন, গন্ধটাও খুবই অপূর্ব। কি সুন্দর লাগছে না। নিচ থেকে দেখলাম যে উপরে একটা ফুল ফুটে আছে, নিচ থেকে দেখলাম তো দেখা যাচ্ছে, নিচ থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে, এখান থেকে তো অত ভালো বোঝা যাচ্ছে না। এই যে গোলাপ ফুলের গাছটা। আর এদিকে আমার ছেলে খেলা করছে দেখুন, আচ্ছা, ওকে স্নান করাবো তাই আগে একটু রোদে খেলতে ছেড়ে দিই। রোদে গাটা গরম হয়ে যায়, তারপরে ছাদেই স্নান করিয়ে তারপরে আরেকটু রোদে রাখবো, গাটা গরম হয়ে যাবে, তারপর নিয়ে চলে যাব, গিয়ে ঘুমাবে বোধহয়। আর সবজিটা দেখুন বেশ কষা কষা হয়ে গিয়েছে। এবার এটাতে একটু জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবে, তাহলেই তৈরি হয়ে যাবে। আর একটু কষাবে বললো মা। চলুন আমি যাই, গিয়ে ছেলেকে স্নান করিয়ে দিই, বেলা চলে যাচ্ছে, মা এদিকে রান্না করুক। আর এদিকে মা উনানে রান্না করবে, তার জন্য উনান জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু জ্বলছে না জানেন। আর এইদিকে উনান জ্বালানোর চেষ্টা করছে। অনেক দিন খড়িগুলো রাখা ছিল তো, তাই বোধহয় একটু ড্যাম হয়ে গিয়েছে যা মনে হচ্ছে, তাই জ্বলতে চাচ্ছে না। খড়িগুলোকে না একটু রোদে দিতে হবে, তাহলে জ্বলবে সুন্দর। আর এই দেখুন আমার ঠাকুমা আর আমার ছেলের জোড়াটা ভালো হয়েছে। ছেলে কথা বলতে পারে না আর ঠাকুমা শুনতে পারে না ভালো করে। দুজনই গল্প করে কি কি। এদিকে অনেক কষ্ট করে উনানটা ধরানো হয়েছে, আর এদিকে মা ভাত বসিয়ে দিচ্ছে। আমার ছেলেকে দেখুন ও কিভাবে দেখছে। আমার ছেলে জানেন নতুন নতুন চুমু দেওয়া শিখেছে, আমার মাকে দেখে আর খালি চুমু দেয়। বাবা আরেকবার দাও। দেখি কেমন করে দেয়, এর পাও দেখো না। ভাত চড়িয়ে দিয়েছে, এখন সবাই মিলে বসে একটু গল্প করছি। কি রোদ দিয়েছে জানেন, একদম মনে হচ্ছে যে গরমের দিনের রোদ দিয়েছে। উনানটা ঠান্ডার দিনের জন্য রাখছিল মা, যে ঠান্ডাতে উনানে রান্না করবে, কিন্তু ওই ঠান্ডা আর পড়লো না। আবার দাও বাবা, একটা পাপি দাও তো, আরেকটা পাপি দাও। কেমন করে পাপি দেয়, কেমন করে পাপি দেয়, একটা পাপি দাও না, একটা পাপি দাও না। এইদিকে ভাত রান্না করুক, আমি ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিই। চলুন যাই। স্নান করে খাইয়ে দিয়েছি, এখনও দিদার সাথে আছে। আর এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, এই যে ছোট মাছের ভাজা নিয়েছি আর ছোট মাছের চচ্চড়ি নিয়েছি। আর আজকে রেশনের চাল রান্না হয়েছে জানেন, বেশ ভালোই লাগছে খেতে। রেশনের হলে কি হবে। এই যে শাটি মাছটা কাটা আছে মাঝখানে একটা, দাঁড়ান ফেলে দিই। দারুণ হয়েছে খেতে জানেন, অনেক দিন পর খাচ্ছি ছোট মাছ। চলুন এবার খেয়ে নিই। এখন ওই 3টার মতন বাজে। বাবা আজকে লাঞ্চ নিয়ে যায়নি অফিসে, তাই আবার বাড়িতে আসছিল অফিস থেকে লাঞ্চ নিতে।
আর এদিকে আমার ছেলেকে দেখুন, গাড়ি দেখেও দাদুর কাছে যাবে আর কিছুতেই নামছে না। এ দেখুন জানলা দিয়েই ঢুকে গেল। আমার ছেলে গাড়ির ব্যাপারে এত বুঝে, ছোট হইলে কি হবে, স্টিয়ারিং ধরে ঘুরায় জানেন। ও সব জানে, গিয়ারও চেঞ্জ করতে জানে। ওই দেখুন, এগুলো আমার বাবা না ওই করছে গাড়ির সাথে। বাবা অফিসের গাড়ি নিয়ে আসছে, ঘরেও ঢুকলো না, ওই বাইরেই লাঞ্চ নিয়ে চলে যাবে। ওকে ডাকছে, আয় দাদু ভাই আয়, তাও আসছে না, কিছুতেই নামবে না ও গাড়ির থেকে। এই যে অনেক চেষ্টা করার পর, অনেক কিছু করার পর আসলো, দেখুন আবার যাবে ও গাড়ির ভিতরে, কিছুতেই নামতে চাচ্ছে না। ওই তো নেমেছে, আর বেশিক্ষণ দাঁড়াবে না বাবা, চলে যাবে এবার। চলুন এবার যাই, ওকে ধরে একটু ঘুম পাড়াবো। জল রাখতেছে, গরম জল খাইতে দিয়েছিস। এখন সন্ধ্যে 6টা বাজে, এখন একটু চা বানাচ্ছি। আমার ঠাকুমা লাল চা খায়, তাই ঠাকুমার জন্য লাল চা বানাচ্ছি। আর আমি আজকে একটু কফি খাবো, তাই একটু কফি বানিয়ে নিব। আর আমার ছেলেদের সেরিল্যাক বানাবো। এই চায়ের কেটলিটা দেখতে সুন্দর, কিন্তু জানেন ভারী অসুবিধা হয়। কালকে এরকম রাখতে গেছি, একটুখানি চা ছিল, সব পড়ে গেল নিচে, খুব ডিসব্যালেন্স হয়ে যায় অল্প একটু যদি জল থাকে। হ্যান্ডেলটা বেশি ভারী পাতিটার থেকে, তাই দেখতে কিন্তু ভারী সুন্দর বলুন। এই যে এরকম করে রাখা আছে, তো এরকম করে রাখতে গেছি ভুল করে, আর পড়ে গেছে সব। আবার তারপর গিয়ে ঘর মুছতে হলো, সব তো মেঝেতে পড়েছে। হয়ে গেছে বলুন, নামিয়ে দিই। পড়ে যাবে, তারপর একটুখানি কফি নিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দেবো না। ডালগোনা কফি বানাইতে ভালো লাগে খেতে, কিন্তু প্রচুর ঘাটতে হয়, তো অত আর ইচ্ছা করছে না বানানোর আজকে। এভাবেই খাবো আজকে একটুখানি। এটাও বেশ ভালো হয়েছে, দেখুন ফেনা ফেনা উঠেছে বেশ। চলুন এবার নিয়ে খাই। চলুন এবার খেয়ে নিই। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।